বের হও না, পর্দা ছাড়া বেরিও না, বাইরে যেও না, বোরকা ছাড়া যেও না, অমুকের বাড়ি ঘুরতে যাচ্ছি, স্বামী যদি নিষেধ করে যেও না, তো সেই স্ত্রী যদি না যায় মুমিনা, আর যদি স্বামীর কথাকে উপেক্ষা করে চলে যায়, সেই মেয়েটাই পাপী হবে, তার জন্য স্বামী দায়ী। কোন স্বামী সে যদি নামাজ না পড়ে আর স্ত্রী যদি বারবার দাওয়াত দেয়, সেই স্ত্রী আল্লাহর কাছে ক্লিয়ার, তার স্বামী পাকড়াও হবে। যেমন আপনাকে বলে দিই, আমাদের দেশে আমাকে আজকে একজন ফোন করেছিল, হুজুর আচ্ছা আমি একটা মেয়েকে পছন্দ করি, আমার মা বাপ তার সঙ্গে বিয়ে দিতে রাজি নেই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আচ্ছা মা বাপের নারাজ করে বিয়ে করা যাবে? কথা বলে না? ভুল বললেন। ছেলে যদি বালিগা হয়, মেয়ে যদি বালিগা হয়, সে যদি কোনো মেয়েকে পছন্দ করে, মা বাপ যদি তাকে বলে বিয়ে দেবো না, সে মা বাপ ছাড়া বিয়ে করতে পাবে, জায়েজ আছে। তার পাপ এক জায়গায় হবে, কোথায়? মা বাপকে উপেক্ষা করার জন্য তার গুনাহ হবে, কিন্তু বিয়েটা হালাল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মা বাপের কথা মানলো না, সেই পাপটা তার হবে, সেই গুনাহ হবে, কিন্তু বিয়েটা জায়েজ আছে। কোন মেয়ে বালিগা সে একটা ছেলেকে পছন্দ করে, তার মা বাপ বলছে ওর সঙ্গে বিয়ে দেবো না, আমার ভাই দোষটা তো তোমার। কি বুঝলেন? সেই মেয়েটাকে পাপে ঠেলেছে কে? মা বাপ। এই যে মোবাইল দিয়ে, এখন তো আগে তো আমাদের জলসায় গেলে মৌলবিদিকে বলতো, হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন সুপাত্র পেয়ে যায়, ভালো ছেলে পায়। আল্লাহ বলছে মৌলবি তোদিকে আর দোয়া করতে হবে না, এমন মাল দিয়েছি না, হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ, বিয়ে হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? তুই কোথায়? বলে বাকরপুরে। তুই কোথায়? মোসেমপুরে। বলে সুজাপুরে চলে, সই করে দিলে বিয়ে হয়ে গেল। বাপ মা কিছুই জানে না। 3 মাস পরে বাপ বলছে বেটা তোর লেগে একটা মেয়ে ঠিক আছে। না না আমি বিয়ে করবো না। করবি না কি ভাই? ভালো মেয়ে দেখেছি। বলে না আমি বিয়ে করবো না। তারপরে বাপকে বলছে আমি রেজিস্ট্রি করে লিয়েছি তো। কাকে? অমুককে। তবে এই পাপটা এসে ঢুকলো কার জন্য জানেন? প্রত্যেকটা পরিবারের জন্য। আপনাদের কারণে ঢুকেছে এই পাপটা। যে মা বাবরা ছেলের বিয়েতে পণ লিচ্ছিল, এটা তাদের জন্য শাস্তি আল্লাহর তরফ থেকে। কত পণ লিবিলে বিনা দিন থেকে বউ নিয়ে ঘর ঢুকে পড়বে। এই ঝামেলায় কত ঝামেলা বেড়েছে জানেন? আমি আপনাকে বলে দিই, সমাজটা কোথায় পৌঁছেছে। উলামারা আছে, উলামাদের টাচে না থাকার কারণে, আলেমদের সংস্পর্শে না থাকার কারণে মানুষ কতগুলো বিপদ ঘটায় শুনেছেন। আমি এই 1 মাস আগে আপনাদের বাকরপুর মাদ্রাসায় জলসা করেছি, 2 মাস আগে, তার 1 মাস পরেই বাকরপুরে ওই বড় ময়দানটা একটা জলসা হল, আমি ছিলাম। জলসায় আমি স্টেজে আছি, বলে বিবাহ হবে, 10টা না 12টা বিয়ে হলো, কি জানি কটা হলো, বিয়ে হচ্ছে। কি বিয়ে শুনেলেন আবার? 80,000 টাকা দেলমোহর, 200 টাকা লগদ, 79,800 টাকা ধার। আমার পকেটে 800 টাকা ছিল। আমি বললাম একটা বউ ঘরে আছে, 3টে নিয়ে যাবো, 200 টাকায় বউ পাওয়া গেল। 4টা জায়েজ আছে, 200 টাকায় বউ, তো ধারে বউ পাওয়া যাচ্ছে। আমার মালদাতে ধারে বউ পাওয়া যায়। আপনাদের রাগ হবে না, আমি বলে দিচ্ছি, এই পাপটা করার কারণ হচ্ছে তারা আলেমদের সঙ্গে পরামর্শ করে না। এটা জায়েজ না না জায়েজ? আমার ভাই 200 টাকায় বইয়ের পাশে শুবি, এত বড় আস্পর্ধা। শোন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বসে আছেন হুজরাখানায়, হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, নিকাহ করতে চাই। নবীজি উত্তর দিলেন, এমন উত্তর দিলেন পৃথিবীর মানুষ কেউ এই উত্তর দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, এ উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে। হযরতে উসমানে গনি চলে গেলেন। হযরতে আলীকে নবীজি ডাকলেন, আলী তুমি যাও দেলমোহর নিয়ে এসো। দেলমোহর আছে, পয়সা আছে? ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছুই টাকা নাই। বললে তাইলে তো নিকাহ দেয়া যাবে না, তোমাকে দেলমোহর আনতে হবে, মহারানা। হযরতে আলী বেরিয়ে গেলেন, আর যাওয়ার পরে বাজারে গেলেন নিজের যুদ্ধের জামাটা বেচতে। রাস্তায় বাজারে মার্কেটে হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন
যে আলী নিজের জামাটা বেচতে এসছে, নিশ্চয় এর কাছে পয়সা নেই দেলমোহরের জন্য। নবীজি হযরত উসমানে গনি বলে, ও ভাই আলী দাঁড়াও, এদিকে এসো, কি হয়েছে? তুমি জামাটা বেচবে? জি। আমাকে দাও। কত দাম? এত দিরহাম। নিয়ে নিলেন, কিনে নিলেন জামাটা। কেনার পরে কিছু দূর গেছে, ও ভাই আলী এদিকে এসো। এলেন, কি ব্যাপার? তুমি তোমার জামা বিক্রি করেছো? জি। পয়সা পেয়েছো? জি। তোমাকে আমি এই যুদ্ধের জামাটা উপহার দিচ্ছি, হাদিয়া করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, হে ভাই তুমি এরকম করলে? বললে, হে আলী, আল্লাহর কসম করে বলছি আমি একজন ভাগ্যবান। আমার এই টাকাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিয়েতে দেলমোহর হিসাবে কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো ভাগ্যবান। শুকর আদায় করলে আমার ভাই। আর আমাদের দেশের লোক কেন? এটার জন্য কিন্তু পাপী হচ্ছে ছেলের বাপ। কে? ছেলের বাপ। মেয়ের বাপরা কেন করছে? মালদায় শুনেছি বিয়ে হলেই মোটরসাইকেল লাগে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে। অ্যাপাচি গাড়িটার নামই তো জামাই গাড়ি রেখেছে। ঠিক বলছি না ভুল বলছি? অ্যাপাচি গাড়ির নাম হচ্ছে জামাই গাড়ি। বিয়ে হলেই অ্যাপাচি লাগবে। যত খালি কিক করবি কর, যতটা সেলফ দাবাবি দাবা, কবরে যা এমন সেলফ টিপবে ফেরেশতারা বুঝতে পারবে। শুনেলেন, যারা বেটার বিয়েতে যৌতুক নেয়, যারা বেটার বিয়েতে পণ নেন, আপনারা পণ বলেন না যৌতুক বলে? দুটোই বলা হয়। তো তাদেরকে বলবো এই পাপের কাজ করবেন না। এর থেকে আমি ভালো কাজ বলে দিচ্ছি, পয়সা যাদের নেই, যারা বেটার বিয়ে দিতে পাচ্ছেন না, পয়সা নেই, বেটার গলায় গামছা দিয়ে এখানে হাট কোথায় আছে? কথা বলে না? মধুঘাট। ওইখানে নিয়ে যাবেন, দিয়ে বলবেন আমার পাঁঠাটাকে বিক্রি করতে এসেছি, পাঁঠা বেচতে এসেছি, পয়সা নাই। আর যদি বলেন যে না পাঁঠাটাকে বেচবো না, ঘরে রেখে বিয়ে দেবো, তাহলে সামনে কালিয়াচকের কাছে টোল আছে, টোল ট্যাক্স। ওই টোলে লরিওয়ালারা পেরোয়, দাড়িগুলো চেঁচে একটা শাড়ি পরে যাবেন, দিয়ে হাততালি মারবেন, হিজড়ে সেজে, অনেকজন টাকা দিবে, ওর থেকে অনেক ভালো লাভ। রাগ হবে, গায়ে লাগবে, আপনার কথাটা বিষের মতো লাগবে, ছুঁচের মতো ভুগবে, কিন্তু আমি সত্য কথা বলে যাচ্ছি। কিন্তু ওই হারাম খাবেন না। যারা পণের পণ নেয় সেই বিয়েতে আপনারা অ্যাটেন্ড করবেন না, ইবাদত নষ্ট হয়ে যেতে পারে, ইবাদত নষ্ট হয়ে যেতে পারে। হারাম খাওয়াচ্ছে আপনাকে, তোর ওয়াকাত নেই। কে বললো তোকে 10,000 লোককে খানা খাওয়াতে হবে? কে বললো তোমাকে 500 লোককে খানা খাওয়াতে হবে? আপনি 50টা লোককে অলিমা খাওয়ান, কোনো দোষের নাই। আমাদের দেশে জানেন এখন নতুন সিস্টেম উঠেছে, বিয়েতে পণ নিবে না। আমাকে একজন দাওয়াত দিচ্ছে, হুজুর আমার মেয়ের বিয়েতে যেতে হবে। আলহামদুলিল্লাহ যাব। কি বললেন? আর একজন এসে বলছে, ছেলে পক্ষ বলছে, হুজুর আমার বেটার বিয়েতে বরযাত্রী দাও। ওই পক্ষে দাওয়াত আছে। বলে না আমাদের পক্ষে যেতে হবে। বলে যাবো, দুপক্ষই একসাথে খাবো। আমি বললাম বাবা পণ নিচ্ছ? বলে না হুজুর 1 টাকা পণ নিই, বলতে পারবে না। আলহামদুলিল্লাহ। আমরা বরযাত্রী কটা যাবে? বা বলে হুজুর 350। আমি হবে, তুই বলছিস এমনি বীজ মারবো না, এরকম করে ঘুরিয়ে বীজ মারবো? মানে নাকটা এরকম করে ধরবে না, এরকম করে ঘুরিয়ে নাকটা ধরবে, মানে বীজ তোর মারবুই। আমরা 350 বরযাত্রী নিয়ে গেলে তো আর 3.5 লাখ টাকা খরচ হবে। তাহলে তুই তো এমনি বীজ মারলি, আর এই তো পণের বাবা। সে বলে হুজুর কি করব? আমার মতো মৌলবীকে যদি বিয়েতে পেতে চাও, 7 জন যাবে নিকাহ পড়াতে, মেয়ে চলে আসবে, তোমার বাড়িতে অলিমা হবে, তোমার ওয়াকাত থাকলে তুমি যতজনকে পারবে খাওয়া, 1 টাকা খরচ নয়। মেয়ের বাপ 18 বছর পর্যন্ত বুকে পেলে তোমার হাতে তুলে দিচ্ছে, এত সহজ? বড় কষ্ট লাগে। যদি মনে করেন, অনেকজন ফেসবুকে লিখছে, মৌলবী তুমি কি করেছো? আমি কি করেছি? আমি এই জন্য হক কথা বলতে পারছি, আমি হকের উপরে টিকে আছি বলে। এই জলসা আমার শ্বশুর বাড়ির লোকও শুনবে, আমার শ্বশুর গ্রামের লোকরাও আমার ভক্ত আছে, শুনে। কি বললেন? সেখানে আমি প্রায় যাই। আমি গেলে আমার বাপন ভাই বলে একজন আছে মসজিদ কমিটিতে, তাদের মসজিদ আমার শ্বশুর গ্রামে তৈরি হচ্ছে, আমি আছি, সাথে থাকি। তো গেলে আমাকে স্পেশাল চা খাওয়ায়। তাদের কাছে আমার শ্বশুর গ্রামে চলে যাবেন, আমার বর্তমানে আমার বাড়ির পাশে আমার শ্বশুর গ্রাম, যদি বলে দেয়
যে আমার শ্বশুর ঘরের একটা ছুঁচ আমার বাড়িতে এসছে, তার জুতোর মালা পরবো আমার শ্বশুরে, যান কি উত্তর পাবেন সেটা বুঝতে পারবেন। এটা শওকতের বেটা, আর কারো বেটা নয়। আমাকে বিয়ের পরে বলেছিল জামাইয়ের কত ছিট লাগবে জিজ্ঞেস করবে, আমি বলে এলাম তোর বাপকে বল গাঁয়ের লোকের কত ছিট লাগবে আমি বর্ধমান থেকে ধরিয়ে দেবো, টেনে নিতে বলবি। এটা আমার উত্তর ছিল। আল্লাহ আমাকে দিয়েছে পড়বো, যেদিনে থাকবে না ছিঁড়াটা পড়বো। ঈদের নামাজ পড়তে গেছে নমজায়, আন্ডার প্যান্টটাও শ্বশুর শ্বশুর গুঁদাচ্ছে, ওটাও শ্বশুর দিয়েছে। এখন আবার অনেকজন আছে 3 দিন আগে থেকে, সেই 26শে রমজান থেকে পা ঠুকে, ওই এখনো পর্যন্ত ঈদ এলো না, জমা এলো না। না মরদ, শ্বশুরের পয়সা, শ্বশুরের জামাই ঈদ করবি টাকায়? লজ্জা নেই, শরম নেই? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে না? আপনার ওয়াকাত নেই। শুনেলেন, আল্লাহ যেটুকু দিয়েছে হালাল লুজি খান। আমি বাপ দিকে বলে যাচ্ছি, যারা বাপ আছেন, যা ছেলে বলবে আমি আমার বিয়েতে যৌতুক নেব, তুমি বাপ বলো তুমি নাও, এই পাপের জন্য আমি দায়ী হব না। তুমি আল্লাহর কাছে ক্লিয়ার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আল্লাহর কাছে ক্লিয়ার হবে। তুমি বলো আমি আমার বাপ আমি নেব না, আমি কখনো পাপ করতে পারবো না। কেন করবেন না? শুনেলেন, কোরআন শোনাবো, ওই মারা শুনেন, ওই বাপরা শুনেন। যাদের মনে মনে হচ্ছে আমার ছেলের বিয়েতে যৌতুক নেবো, আজকে সবাই ইস্তেগফার করুন, আমার সঙ্গে বলুন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি যুবক এবং ভাই দিকে বলছি, কিয়ামতের মারহালাটা কঠিন মারহালা হবে। সেই মারহালাটা বলে দিই। আজকে আমরা ইনকাম করি, পয়সা রোজগার করি, কার জন্য? পরিবারের জন্য করি না করি না? সন্তানের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, আমার পরিবারের জন্য। এই যে বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য, কার জন্য? পরিবারের জন্য। আর সেই পরিবারের জন্য আপনি হারাম ইনকাম করবেন। শুনেন, যে সন্তানের জন্য হারাম খাচ্ছেন, যে সন্তানের জন্য হারাম সঞ্চয় করছেন, সেই সন্তানকে আপনার তো কাজে আসতে হবে, হবে না? হবে না? আপনার সন্তান খালি কাজে আসবে কতক্ষণ পর্যন্ত জানেন? আপনার কবরস্থান পর্যন্ত। কত দূর বললাম? কবরস্থান পর্যন্ত। আপনি মরে যাবেন, মরে যাওয়ার পরে আর বলবে না বাপ, বলবে লাশটা সরা। ঠিক বলছি না ভুল বলছি? বলবে লাশটা সরা, লাশটা তুলে নিয়ে যা। আর তোমাকে মাটি দেওয়ার পরে এসে যদি 4 ভাই থাকে, তো বলবে যে আতরটাও ভাগ কর, আতরটাও ভাগ কর। যে যুগটাই চলছে, আমি বলবো না, আমাদের দেশে বর্ধমানে 1 বোতল গোলাপ পানি বেঁচে গিয়েছিল, ছিটানোর পরে কাফনে আতর দেওয়ার পরে ওটাকেও বাটি এনে 3 ভাই ভাগ করেছে, বলে গোলাপ পানিটা ভাগ কর। এটা বাস্তব ঘটনা বলছি আপনাকে। এত বিদ্বেষ। তাহলে তোমার সন্তান তুমি মরে যাওয়ার পরে পাই টু পাই নিজের নিজের সম্পত্তি বুঝে নিল, তোমার কোনো কাজে এলো না, তোমার সন্তান তোমার কাজে এলো না। আমার ভাই, খুব ভালো করে একটা কথা বুঝবেন। আমেরিকা থেকে একটা ফোন আসছে, সরি একটু কথা বলে নি। আসসালামু আলাইকুম। আপনি হোয়াটসঅ্যাপ করে দেন নম্বরটা, আমি মেহফিল চালাচ্ছি এখন। না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সালাম। আমার ভাই, ওই জন্য মওত কবর পর্যন্ত। এরপরে কোরআন শুনেলেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা লুকমান শেষ রুকু আমার আল্লাহ নকল করলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়া। হে আমার বিশ্ব নবী, তাদেরকে বলো সেই দিনকে তারা যেন ভয় করে, যেদিনে বাপ বেটার কোনো উপকার আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না, কেউ কারোর জন্য এতটুকু উপকার করতে পারবে না। আমার ভাইরা, অপর জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার বিশ্বনবী, বলো কিয়ামতের দিনে স্ত্রী স্বামীর কাছে ছুটে যাবে। স্বামী বলবে দুনিয়াতে আমার কোনো স্ত্রী ছিল না, স্ত্রী বলবে স্বামী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না,
বন্ধু বলবে বন্ধু ছিল না, কেউ কারোর জন্য সেদিনে এতটুকু বোঝা বহন করবে না। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বললেন আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। যে সমস্ত ভাইরা বাপের ওপরে, মায়ের ওপরে, মৌলবীর ওপরে, পীর ফকিরের ওপরে যারা বিশ্বাস করে রেখেছে তারা কান খুলে শোনো, কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সেদিনে আমার কাছে মানুষ হাজিরি দিবে, তখন একা একা হাজিরি দেবে। আপনারা ঝান্ডা টাঙাবেন লম্বা করে একটা ফিস্টন করে, এগুলো হচ্ছে সব সুজাপুর, মালদার, মোসেমপুরের লোক দিয়ে ঝান্ডা নিয়ে যাবেন তো কিয়ামতের দিনে। তাহলে চিনতে পারবে ফেরেশতারা মোটামুটি এরা জলসা করে হলো, ইয়াসিন সাহেব ছিল আর আমাকে ডেকে নিবে। আমাদের দেশের কিছু ছেলে মনে মনে করেছে হুজুর দিকে জলসাই দাওয়াত দিচ্ছি, কিয়ামতের দিনে বলবে দেখা হলে, হুজুর মনে পড়ছে না মুসলিমপুরে গেলেন, দেশি মুরগি দিয়ে ভাত দিলাম, কাজু কিশমিশ। আমি বলবো হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, দাওয়াত দিইলি বটে, খেলাম। তো এক কাজ কর, আমরাই তো ম্যানেজার বে জান্নাতের, একটু ফাঁক করার ঢুকে পড় নাকি। তুমি যাত্রা পেয়েছো, 3 ফাঁক করবে আর ঢুকবে। ওইটা মমতা খালার মিটিং এ হবে আর যাত্রায় হবে, জান্নাতে জায়গা পাবে না, বেরিয়ে সুজা করে দিবে ফেরেশতারা। চল साइड में चलो, यहाँ ना मौलवी चलेगा ना कोई चलेगा। आतीहिम यौमल कियामती फरदा। जब हमारे सामने तुम आओगे, একেলে একেলে आओगे, তোমরা সবাই নিজে নিজে হাজির দিবে। কোরআন শোনালাম, কেউ কারোর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের বর্ণনা দিচ্ছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাউ হাউ করে পর্দার মধ্যে কাঁদছেন, সাহাবীরা বসে আছেন, সাহাবীদের চোখে পানি, মেয়ে ছেলে সাহাবী যতগুলো ছিলেন সকলের চোখে পানি। শুনলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ, বড় কষ্টের বিষয় আপনি বললেন কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে, শরীরে কাপড় থাকবে না। সেই অবস্থায় নারীদের ইজ্জতের কি হবে? কে বলছেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি হবে ইজ্জতের? আমার নবী বিশ্ব নবী বললেন হে আয়েশা, বড় কষ্টের বিষয়, আমার বলতে কষ্ট হচ্ছে। কিয়ামতের দিনটা এত খতরনাক দিন হবে, কেউ কারোর দিকে একটা সেকেন্ড, একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না, একটা সেকেন্ড মুহূর্ত তাকাবার সময় পাবে না। আল্লাহ হিসাব নেবেন কিয়ামতের দিনে, বড় ডেঞ্জার হিসেব। অনেকের মনে মনে হবে যারা পাপ করে আল্লাহ হিসেব কি করে নিবে এতগুলো মানুষের। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত এত হাজার হাজার কোটি মানুষ, আল্লাহ তাদের হিসেব কি করে নিবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হে আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেবেন। আর আমার আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমরা পড়ো, নিজের নিজের হিসাব তোমরা নিজের মুখেতে দিয়ে দাও। তোমরা সবাই নিজের নিজের মুখে তোমার নিজের হিসেব গুলো বলো, কোথায় পাপ করেছো, পাই টু পাই, সেকেন্ড টু সেকেন্ড লেখা থাকবে সেখানে। আমাদের দেশের লোক মনে করে আমরা পাপ করি, কেউ দেখতে পাই না। আল্লাহ কিয়ামতের দিনে একদল নামাজিকে দাঁড় করাবেন। কদল বললাম? একদল নামাজি। আর আমার আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা কেমন নামাজি মুসল্লি ছিলে? তারা বলবে আল্লাহ আমরা 5 কাতারে নামাজ পড়েছি, দারুণ ভালো লোক ছিলাম, রমজানের 30টা রোজা রেখেছি, বড় বড় উপকারী ছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন চুপ করে যাও। আল্লাহ কোরআনে বলেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, প্রত্যেকটা নারী পুরুষের কাছে আমি 2 জন করে ফেরেশতা নিযুক্ত করেছি। কিরামান কাতিবিন, কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে, তাদেরকে কাতিব বলা হয়। এটা ফেরেশতাদের নাম নয়, প্রত্যেকটা নারী পুরুষের কাছে 2টো করে ফেরেশতা আছে, তারা হচ্ছে কাতিব, যারা টাইপ করে করে ভালো মন্দ পাপগুলো রেখে রাখবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে এই সমস্ত ফেরেশতাদিকে ডাক দেবে, হে আমার ফেরেশতা মণ্ডলী, আমার এই বান্দাদের
সমস্ত ডায়েরিটা নিয়ে এসো, আমলনামা নিয়ে এসো, খোলা হবে। প্রথমেই ডান দিকের ফেরেশতা বলবেন আল্লাহ মসজিদে ফার্স্ট কাতারে নামাজ পড়েছে। বাঁ দিকের ফেরেশতা বলবে চুপ করে যাও, মসজিদে সুজাপুরে ফার্স্ট কাতারে নামাজ পড়লে হবে কি? লুকিয়ে লুকিয়ে বাজারে গিয়ে লটারির টিকিট কেটেছে। লটারি বলা মাল আছে না নাই নামাজি? দাদা আছে। আমার এলাকায় একটা মসজিদে কি বুঝলেন, লটারির টিকিট কোঁচড়ে ভরেছে, লুঙ্গির কোঁচড়ে। এখানে গুঁজে নিয়ে হযরত এখন নামাজের নিয়ত বেঁধেছে। কি বুঝলেন, একটু সিজদায় উঠা বসাতে একটু টানা ছেঁড়া হয়েছে, মালটা খুলে পড়ে গেছে লটারির টিকিটটা। তার পেছনের কাতারে যে দাঁড়িয়ে ছিল সে মালু লটারিওয়ালা, সে কত পরেজগার বুঝেলেন। সে যখন সিজদায় গিয়েছে দেখছে লটারি মালটা সিজদাতে কুঁয়ে পড়ে বলছে। বুঝতে পারছেন কত পরেজগার? গিয়ে দোকানে মিলিয়েছে, নামাজের পরে দেখছে লেগে গেছে 12,000 টাকাটা ক্যাশ করে লিয়েছে। এরপর ই মাল খুঁজে বেড়াচ্ছে, লটারি গেল কোথায় আমার। সে তখন দেখে যে কোচড়ে ছিলাম, সে খোঁজ লিয়েছে আসরের নামাজে আমার পেছনে কে ছিল, খবর পেয়েছে ও ছিল। তার মানে ও লটারিওয়ালা মাল ঘরে যাচ্ছে, ভাই টাকাটা কোথায় বল, তোমার পেছনে ছিল, লটারিটা পড়ে গেছে মসজিদে। সবাই জেনে গেল দুটোই নামাজি, দুটোই লটারিওয়ালা মাল। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি আমার ভাই? এরপরে আবার ডান দিকের ফেরেশতা বলবে আল্লাহ রমজান মাসে 30টা রোজা রেখেছে, বড় দান ধ্যান করেছে। বাঁ দিকের ফেরেশতা বলবে চুপ করে যাও, দান ধ্যান করলে হবে কি? লোকের মেরে লোককে দান করেছে, লোকের মেরে লোককে দান করেছে। অনেকজন জিজ্ঞেস করে হুজুর সরকারের মাল মেরে নিয়ে লোককে দান করলে চলবে না? সরকারের মালটা সরকারের বাপের লয়, কওমের মাল, তোমার জানা নাই। মশলাটা ভালো করে পড়বে। মৌলবীদের পাশে ওই জন্য উঠা বসা করতে বলছি। তুমি নেতা হতে পারো, মন্ত্রী হতে পারো, পশ্চিম বাংলায় লয় ভারতবর্ষের যতগুলো সম্পদ আছে এগুলো মোদিজির বাপের সম্পত্তি লয়, কওমের সম্পত্তি। সমস্ত হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান ভারতের যত নাগরিক আছে সকলের সমান অধিকার আছে। যতটা মোদিজির অধিকার আছে ততটা আপনার। আমরা ভোট দিয়ে তিনাকে প্রধানমন্ত্রী করেছি, তিনাকে রেসপেক্ট করি, প্রধানমন্ত্রী, তিনি দেশ চালাচ্ছেন। বাকি এই মালগুলো তিনার নয়, আপনার হক আছে। যদি অপব্যয় করে, আমানতের খেয়ানত করে, আল্লাহ ছাড়বেন না। যেই হোক, যদি কওমের মালকে কেউ খায় লেখে নিয়ে যা, মন্ত্রী হও, নেতা হও, যা হবে হও, যদি গরিবের হক মেরে খায় আমার আল্লাহর কাছে রিহাই পাবেন না। তোমার পরিবারকে পাপ ভোগ করতে হবে, তা না হলে তোমাকে ভোগ করতে হবে। তোমাকে কিয়ামতের দিনে পাই টু পাই হিসেব লাগবে, যেহেতু তুমি গরিবের মালকে মেরে খেয়েছো। এরপরে বলবে ডান দিকের ফেরেশতা আল্লাহ তারা বড় পরোপকারী ছিল। বাঁ দিকের ফেরেশতা বলবে শুনে নাও, ওপরে উপকার করেছে, তলাতে গুঁজা মেরেছে। গুঁজাটা বুঝিয়ে দিই। আমি ধরেলেন মৌলভী সাহেব গরিব মানুষ, পঞ্চায়েতে গেলাম, আমার চাচতো ভাই প্রধান, গিয়ে বললাম ভাই সরকার একটা করে ঘর দিচ্ছে, আমাকে একটা দিবি না? মৌলভী মানুষ, গরিব মানুষ। বলে হ্যাঁ। বলে আমার ইয়াসিন ভাইয়ের নামটা লেখতো। আমার নাম লিখে নিলে আমি খুশিতে ভরে গেলাম। ঘরে এসে বউকে বললাম আর চিন্তা নাই, বুঝতে পারলে ভাই লিখে দিয়েছে, আমার একটা ঘর পাচ্ছি, আমরা আর মাটির ঘরে থাকতে হবে না, মোটামুটি একটা দালান ঘর পাবো, সরকার দিবে, আমার নাম লিখে নিয়েছে। আমি কিন্তু যখন পঞ্চায়েত থেকে বেরিয়েছি বলছে শালার নামটা এক্ষুনি কাট কেটে দিয়েছে, আমি কিন্তু জানি না, ও আমার সামনে নামটা লিখে দিলে, আমি বেরিয়েছি চালিয়ে দিয়েছে, কেটে দেওয়ার নামটা নাই। তারপরে 3 মাস পরে সবারই ঘর চলে এসছে, আমার বাড়িটা নেই। আমি গিয়ে বললাম ভাই কি গোলমাল হলো, আমারটা এলো না কেন? কি জানি শালারা কি গোলমাল করেছে। ও আর বলছে না যে আমি শালা গোলমালটা করেছি। এর নাম হচ্ছে ওপরে বলে তোমার উপকার করলাম, পেছনে খুঁচা। ওপরে উপকার, তলাতে গুঁজা মারছে। এরপরে আল্লাহ বলবে তোমরা এরপরে কি বলছো বলো? মানুষ এত নেমো খারাপ,
তারা বলবে আল্লাহ মনে হচ্ছে যেন এই আমলনামাটা আমার নয়, আমি ভদ্র ছিলাম। আল্লাহ বলবেন হে আমার ফেরেশতা মণ্ডলী শুনে নাও, এদের আমলনামাগুলো সরিয়ে দাও। এরপর আল্লাহ বলবেন হে আমার বান্দারা শোনো, এরপরে যদি তোমার নিকটবর্তী আত্মীয়রা সাক্ষী দেয় তখন তোমরা কি বলবে? আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, তখন তারা তাকিয়ে তাকিয়ে দেখবে আমার জন্য আমার বিবি সাক্ষী দেবে না, আমার মা বাবা, আমার পরিবার না, আমার সন্তানকে সাক্ষী দেবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললে ওরে নেমক হারাম, তোমাদের যারা সবথেকে নিকটতম আত্মীয়, শোনো তোমরা কেন আমার কোরআনকে জিজ্ঞেস করনি? কোরআন সূরা ইয়াসিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি তোমাদের জবানগুলো সিলাই করে দেব, জবানে ট্যাব লাগিয়ে দেওয়া হবে, তোমাদের হাত কথা বলবে, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দেব। এরাই হচ্ছে তোমার সবথেকে নিকটতম আত্মীয়। এরপরে তোমরা কেমন করে অস্বীকার করবে? আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, যারা পাপ করেন, যারা গুনাহ করেন, তারা কান খুলে শুনেলেন। শত চেষ্টা করেও আপনার পরিবার, আপনার গ্রামে, আপনার মৌলবীর কাছে, আপনার বাপের কাছে, মায়ের কাছে নিজের পাপগুলো লুকাবেন। আল্লাহর কসম, আমার আল্লাহর কাছে লুকাবার কোনো লাইন নেই। তুমি নিজের মুখে প্রকাশ করবে। অপর জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা আমার আল্লাহ রাব্বুল আলামিন নকল করলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্বনবী, তুমি পৃথিবীর মানুষকে বলো আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। তোমরা আমার কাছে কোন জিনিসটা লুকাতে চাও? একটা মানুষও কিয়ামতের দিনে নিজের পাপকে লুকাতে পারবে না। ওই জন্য আমি আমার মায়ের দিকে অনুরোধ করব, ওই যুবক, ওই বাবা দিকে অনুরোধ করব, যারা নিজেদের স্ত্রীর পেটের বাচ্চাকে নষ্ট করে খালি খাওয়াবো কি করে ভেবে। দুটো ছেলে আছে, আর একটা হয়ে গেলে তাকে মানুষ করব কি করে? আরে তুমি নামাজ পড়ছো, তোমার আল্লাহর প্রতি ভরসা নেই? আপনারা হয়তো অনেকে জানেন, উলামারা জানবেন, যারা বর্ধমান ডিস্ট্রিক্টে, আপনাদের মালদা ডিস্ট্রিক্টের ছেলেরা পড়াশোনা করেছে, আলেমরা। বর্ধমানে একজন বিজ্ঞ কারি ছিলেন, কারি মুজাম্মেল হক সাহেব মরহুম, মারা গেছেন। তিনার 23টা ছেলে মেয়ে, দুটো স্ত্রী। জোরে বলুন সুবহানাল্লাহ। 23টা, তার মধ্যে 4টা মেয়ে, তাহলে ছেলে কটা? 19টা। 19 জনই হাফেজ আলেম কারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওই 4টা মেয়েও হাফিজা আলিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। 23 জনই যোগ্যপূর্ণ। আমি কারি সাহেবের লেগে দোয়া করি আল্লাহ জান্নাতি করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবং 6টা ছেলে কাতারের ভালো ভালো পজিশনে আছে, ইমামতি করছে, কলেজে পড়ায়, সেখানে ভালো টিচার। আল্লাহ যোগ্যতা দিয়েছে 6টা সন্তানকে। কি বললেন? আমার একটু দূর সম্পর্কে আমাদের আত্মীয় হচ্ছে। কি বললেন? সব ছেলেগুলোকে যোগ্যপূর্ণ আল্লাহ করে দিয়েছে, সবাই খেতে পাচ্ছে। রুজির মালিক তাহলে কে? আল্লাহ। কারি সাহেবের 10 বিঘে বাপের জমি ছিল না, ছেলেদিকে মানুষ করেছে, মাদ্রাসার বেতন পেয়েছে তখনকার যুগে 200, 300, 100 টাকা বেতন। সেই থেকে ছেলেদিকে কষ্ট করে আলিমে দিন, হাফিজে কোরআন করেছে। আপনারা ভাবতে পারবেন না, অনেক ভিখারির ছেলে ডাক্তার মাস্টার হচ্ছে না? হয়নি? হয়েছে। তাহলে রুজির মালিক কে? আল্লাহ। কে করতে পারে? আমি গত পরশু আমার বর্ধমান টাউনে জলসা ছিল, একদম পোপার টাউন। তো রাতের বেলায় আমার একজন নার্সভূমের বন্ধু আছেন, নার্সভূমের মালিক নাসির ভাই, খতিব ভাই, বীরভূমে বাড়ি, একজন বর্ধমানে, আমাকে দাওয়াত দিয়েছিল, হুজুর আপনি আমাদের এখানে খাবেন দাওয়াত স্পেশাল। 2টো খাসি করেছিল আমার জন্য। আমি বিরিয়ানি 5 বছর ছেড়ে দিয়েছি খাওয়া, আমি রাঁধতে পারি, খাওয়া ছেড়ে দিয়েছি। তো আমার জন্য আলাদা রান্না করেছিল, সাদা ভাত খেলাম। তো আমার কাছে এসে বসলো একজন ডাক্তার সাহেব, মোল্লা জিল্লুর রহমান সাহেবের ছেলে, ভালো নিউরোলজিস্ট ডাক্তার, অল্প বয়সী ছেলে, দিনদার। আমি দোয়া দিলাম আল্লাহ তোমাকে আরো উঁচু করুক, আরো বড় করুক। কি বুঝলেন? ভালো লাগলো। একটা আলেমের ছেলে ডাক্তার। কেউ ভাবতে পারে তার আব্বা মসজিদে ইমামতি করতো, মাদ্রাসায় পড়াতো, ছেলেকে আল্লাহ বড় ডাক্তার করেছে। আমি আরো দোয়া দিয়েছি আল্লাহ আরো বড় করুক আপনাকে।
আরো উপরে নিয়ে যাক। গরিবের ছেলে, ওই জন্য রুজির মালিক হচ্ছে আল্লাহ। কার ছেলেকে কি করব আমি ভাবতেও পারবেন না। আমি যখন আমার প্রথম জীবনে ফারেক হয়ে আসি, বর্ধমানে খাগড়াগড় মাদ্রাসায় শিক্ষক ছিলাম। আপনারা খাগড়াগড় কাণ্ড শুনেছিলেন না শুনেননি? অনেকজনকে অ্যারেস্ট করেছে এনআইএ। খাগড়াগড় যেখানে বোম ব্লাস্ট হয়েছিল, অনেকজন অ্যারেস্ট হয়েছে। মালদার একটা ছেলেও অ্যারেস্ট হয়েছে ওই কাণ্ডে। আমাদের ওখানে তালিত স্কুলের মাস্টার ছিল, তাকে অ্যারেস্ট করেছে। যাই হোক, আমি ওই মাদ্রাসার শিক্ষক ছিলাম। আমার জীবনে প্রথম বোম্বে আদায়ে গেলাম মাদ্রাসার কালেকশন করতে। আব্বা বলল পরিচিত পরিচিত লোক আছে, যাবে। একজনের কাছে গেলাম, বড় দাতা, পয়সা আছে। গেলাম, কোন মাদ্রাসা? আমি বলি এটা আমার আব্বার মাদ্রাসা নয়, আমি একটা অন্য মাদ্রাসায় থাকি বর্ধমান টাউনে, সেই মাদ্রাসা। কি ভাষা বললো জানেন আমাকে? তখন আমি ইয়ং, একদম এই বাবুর মতো, তখন আমার বয়স অল্প, ফারেক হয়েছি, রক্ত গরম আমার। কি বলল? আরে মৌলবীরা সব নিজে নিজে মাদ্রাসা খুলছে, বাপ বেটা একটা করে, আর নিজেদের পেট চালাচ্ছে। আমার তখন অল্প বয়স, আমার সহ্য করার ক্ষমতা নাই, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করলাম, নিজের জবানকে কন্ট্রোল করলাম, বেরিয়ে এলাম। তার ভাই ছুটে ছুটে আসছে, আমি সেই মসজিদে ওখানে ঢুকলাম নামাজের জন্য। তার ভাই এসে বলল, হুজুর অনেক বড় কথা বলে ফেলেছে, আপনি বিলটা কাটুন। আমি বললাম 1 টাকা আমি নিতে পারবো না, তোমাদের আল্লাহ বিচার করবে। আলেমদের বিরুদ্ধে এরকম কথা বলার কারণে আমি কিছু বলবো না। আমি মসজিদে বসে আসরের নামাজ পড়ে আমার চোখেতে পানিতে আমার গাল ভিজে গেছে। আল্লাহকে একটাই কথা বলেছে, আল্লাহ তুমি যদি ভালোবাসো পশ্চিম বাংলার স্টেজে আমাকে নিয়ে এসো, তা না হলে আমাকে লাইনচ্যুত করে দাও, আমি ব্যবসা করে খাবো। এই কথা সহ্য করার ক্ষমতা আমার নাই। আল্লাহ আমাকে স্টেজে তুললেন বাপ মায়ের দোয়াতে, আব্বা মায়ের দোয়া, উস্তাদের দোয়া। আমি আমার উস্তাদদের বড় খিদমত করেছি, আজও পর্যন্ত আমাকে কোনো উস্তাদ ভুলেনি, এত খিদমত করেছি। তাদের দোয়া লেগেছে, বাপ মায়ের দোয়া পেয়েছি, এই জায়গায় পৌঁছেছি। আমি 10 বছর পরে সেই দাতার বাড়িতে জলসা করতে গেলাম গ্রামে। আমাকে এসে বলছে, হুজুর চিনতে পেরেছেন? আমি বললাম, তোমার মতো 100টা ধনী রোজ আমার সঙ্গে এখন দেখা করে, আমার চিনার ক্ষমতা নাই। কয়েকটা মৌলবি আমাকে বললে, হুজুর আপনি অহংকারের কথা বললাম। আমি বললাম, আল্লাহর কসম, আল্লাহ আমার মধ্যে অহংকার দেয়। এই মানুষটা আলেম সম্পর্কে এরকম সমালোচনা এবং এই বার্তা দিয়েছিল, যার কারণে একে উত্তর দিলাম, শুধু অনলি ফর ওর জন্য। তাহলে আমি কি মানুষ সেটা সকলে জানে। আজও পর্যন্ত আমার মধ্যে আল্লাহ স্ট্যাটাস দেয়। আমি বোম্বে স্টেশনে শুয়ে কাটিয়ে দিই। আমি বোম্বেতে গেলে আমি আজও পর্যন্ত অনেকজন মনে করবে আমার মতো, বলবে আমি পালঙে শুই না, আমি ডাইনিং টেবিল